আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের বিষয় ইউনূস হচ্ছে ভারতীয় জঙ্গি গোটার নুরাকুত্তা বিপ্লবী। তো ইউনূসের চেহারা দেখেন, থাম্বনেলে ইউনূসের চেহারা দেওয়া হয়েছে। ইউনূসের চেহারা হচ্ছে গিয়ে হিজলাদের চেহারা, গিয়ে আছে না হিজলাদের চেহারা। মানে হিজলারা কিন্তু দেখতে সুন্দর হয়, কিন্তু তাদের পুরুষত্ব থাকে না। হিজলারা দেখতে সুন্দর কিন্তু পুরুষত্ব থাকে না। ওই হইল ইউনূস হলো হিজলা। তারেক হইলো আরেকটা, দেখতে সুন্দর কিন্তু পুরুষত্ব নাই। তারেক হইলো আরেকটা হিজলা। তো দুইটা নিয়ে, এই দুজনকে নিয়ে আজকে ভিডিও। কারণ বর্তমানে পিছিয়ে আছে এই দুজন এবং কিছু ভারতীয় জঙ্গি পুলিশ যারা জঙ্গি গোড়া নিয়ন্ত্রণ করে। দেখেন ভাই, 2015 সালে এই ভারতীয় কুত্তা পুলিশগুলা জঙ্গি গোড়া সৃষ্টি করছে। এই ভারতীয় কুত্তা পুলিশরা আজকে 999 ব্যবহার করে। এই 999 ব্যবহার আমার কারণে পাইছে এরা। ব্রিটিশ পুলিশের সাথে আমার তখন এরা দ্বন্দ্ববাদ ছিল, ভারতীয় কুত্তারা। তারপর ব্রিটিশ পুলিশের সাথে আমার সুসম্পর্ক হয়েছিল, সেই কারণে আজকে পুলিশ বিভাগের 999 সেই 99 ব্যবহার করে আমার বদৌলতে। আর এই কুত্তার বাচ্চারা সুবিধা ভোগ করে আর আমাকে ব্ল্যাকমেল করে। ইউনূসকে নিয়ে আসছে আমেরিকা থেকে ভারতে দালালি করার জন্য। ইউনূসে কিসের বিপ্লবী? ইউনূস কিসের বিপ্লবী? সে যদি বিপ্লবী হয় তাহলে সে উপদেষ্টা সরকার গঠন করলো কেন? সে পূর্ণাঙ্গ সরকার গঠন করতে পারলো না কেন? একটা বিপ্লবী সরকার তো পূর্ণাঙ্গ সরকার গঠন করে, সে কি কারণে উপদেষ্টা সরকার গঠন করলো? এবং সে গত 1 বছর যাবৎ নির্বাচিত হওয়ার পরে সে কি করতে পারছে? কিছু তো করতে পারে নাই। একটা কাজও সে করতে পারে নাই। পত্রিকায় বিবৃতি দেওয়া ছাড়া কোনো কিছু করতে পারে নাই। এবং এই জঙ্গি কোটাগুলো সৃষ্টি হয়েছে 2015 সালে, যখন তাবেল্লা হত্যাকাণ্ড হইল এবং জাপানে কৃষক হত্যাকাণ্ড হইল। সাম্প্রদায়িক কসাই মুদির অবৈধ ক্ষমতার মাগি এবং সাম্প্রদায়িক কসাই মুদি হাসিনাবাদের সমতার মাগি এবং সাম্প্রদায়িক কসাই মুদির জঙ্গিবাদের সমতার মাগি মমতা, তারা জঙ্গিবাদে যখন ধরা খাইল তখন আমার বিরুদ্ধে জঙ্গি কোটাগুলো করছে। এবং সর্বপ্রথম জঙ্গি কোটা ছিল এই যে ভারতীয় নারী অধিকার জঙ্গি কোটা। তারপর যুবদল জঙ্গি কোটা, তারেক ফখরুল যুবদল জঙ্গি কোটা, যেটা ভয়ানক জঙ্গি কোটা, যেটা সবচেয়ে বেহায়। যেটা কারণ তারেক ফখরুল রিজভী বিএনপি খালদা এত বেহায় হয়ে গেছে যে সেন এবার যে যৌন উপকর্ম করে খালদা যে সেনাপ্রধানের সঙ্গে তার রাজনৈতিক সুবিধার জন্য তারেক তার বউকে পাঠায় দেয় নৌবাহিনীর সাথে যৌন উপকর্ম করার জন্য, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য। তারেক নিজে এসে হাসিনার সঙ্গে যৌন উপকর্ম করে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য। ভারতীয় জঙ্গিবাদের বাংলাদেশের রাজনীতি এতটুকু নিকৃষ্ট হয়েছে, এতটুকু মানুষ যায় না। এবং গাড়ি মামলা হয়েছে এগুলা, এবং গাড়ি মামলাটা আমার বিরুদ্ধে 10 বছর আমার বিরুদ্ধে, এবং আমি দুকে এই গাড়ি মামলা ফেস করতেছি। এবং আমি রিসেন্টলি আমি ইউটিউবে আমি কথাবার্তা বলতেছি, তারপরে ইউটিউবে কিন্তু আমার ভিউ কিন্তু করা হয়, আমার ভিউগুলো দেওয়া হয় না। সুতরাং আমার এই নো ভিউ চ্যানেলগুলো বেশি বেশি করে দেখবেন। কারণ বাংলাদেশে ঘিরে ভারতের কুরাজনীতি ছিল 2015-16 সালে। এবং রংপুরে যে কৃষক হত্যা হয়েছে, কৃষক হত্যার মূল লক্ষ্য ছিল কিন্তু বাংলাদেশের রংপুরকে আলাদা করা, কারণ রংপুরকে বাংলাদেশে অংশ মনে করে না ভারত। তারপর বর্তমানে আবু সাইদ কিন্তু আওয়ামী লীগের কর্মী, আবু সাইদ আওয়ামী লীগের কর্মীকে আওয়ামী লীগ মেরেছে। ভারতের কুত্তাদাল আওয়ামী লীগের কর্মীকে কুত্তা পুলিশ আওয়ামী লীগ মেরেছে ভারতের নির্দেশে। এবং এরা করে কিন্তু জুলাই মাসে গণহত্যা তারা শুরু করছে। এবং যেখানে নুরাকুত্তা বিপ্লবী ইউনূস কিন্তু আবু সাইদের বাপকে টাকা দেয়, অর্থ দেয়, সহায়তা করে। সে বিপ্লবী, সে কিসের বিপ্লবী? আবু সাইদ আওয়ামী লীগের কর্মীকে আওয়ামী লীগ মেরে বিপ্লব দেখিয়েছে। ওই বিপ্লবের নেতা হল ইউনূস সব কিছু জানে, সব কিছু বুঝে, সব কিছু জেনে শুনে বুঝে সে এই দায়িত্ব সে পালন করতেছে। সে অপকর্মের দায়িত্ব সে পালন করতেছে। একটা নির্বাচন করে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এবং তারেককে দেশে ফিরিয়ে আনার জন্য, হাসিনাকে অবৈধ ক্ষমতা দিয়ে ফিরিয়ে আনার জন্য, তারেককে 100টা সিট দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য এই কাজ সে করতেছে। বিনিময়ে রংপুরকে আলাদা করবে, রংপুরের উপর দিয়ে ভারতের সামরিক করিডোর যাবে এবং ওখানে বিমান গাড়ি থাকবে। কত বড় ভয়ানক খেলা খেলতেছে। এবং এই জঙ্গি কোটার মাধ্যমে, এই জঙ্গি কোটার নারী অধিকার, যেটা নারী 2015 সালে নারী অধিকার, 2018 সালে ভারত পাকিস্তান নারী অধিকারের কি যে লক্ষ্য ছিল তা তো বুঝতেছি আজকে। হাসিনা ভারতে গিয়ে নিয়মের জন্য উপকর্ম করতেছে হাসিনা। তারপর দেখেন বিএনপি যে ডলি ফারহানা, এই ডলি ফারহানার সঙ্গে সেনাপ্রধান যৌন উপকর্ম করছে, ভারতের কুত্তা পুলিশ যৌন উপকর্ম করছে। এবং এই সমস্ত উত্তপ্ত যৌন উপকর্ম হয় জুলাই আগস্ট মাসে উত্তপ্ত গণহত্যা হয়েছে, আর কিচ্ছু না। জুলাই আগস্ট হচ্ছে উত্তপ্ত যৌন উত্তপ্তর গণহত্যা, আর কিছুই না। ওখানে বিপ্লব কিছু হয় নাই। আর ইউনূস হচ্ছে একটা হিজলা, ওর চেহারা দেখা হিজলার মতন, ওর চেহারার মধ্যে পুরুষত্ব নাই। ও কিসের বিপ্লব করবে? কিসের নির্বাচন করবে? ওর মতো লোক, ও তো একটা কোম্পানি চালাইতে পারে না। হাসিনা ওর কোম্পানি খেয়ে ফেলছে, ওর কোম্পানি পুনরুদ্ধার করতে পারে না কেন?
যে ওর কোম্পানি থেকে তাকে হাসিনা যাকে লাথি মেরে ওর কোম্পানি থেকে সরাই দিছে, ও ইউনুস এখন ভারতীয় দালাল হিসাবে হাসিনার পায়খানা সাফ করতেছে। হাসিনা ভারতে বসে আছে, কি হবে একটা অবৈধ নির্বাচনের মধ্যে আবার ফিরে আসবে, ওই চিন্তা করে হাসিনা গেছে। হাসিনাকে প্রত্যেক করছে, হাসিনা প্রত্যেক না করে গেছে। সেই হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ইউনুস নির্বাচন করার জন্য উঠে পড়ে লাগছে। যে ইউনুসকে হাসিনা লাথি মারছিল, এই যে 5ই আগস্ট ইউনুসকে হাসিনাই মনোনয়ন দিয়ে গেছে ভারতের নির্দেশে, যে ও যেহেতু মেধাবী, ওরা যেহেতু বাংলাদেশের মানুষ ভালো মনে গ্রহণযোগ্য করে, তারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় শতাংশ ইউনুসের মাধ্যমে করে দিই। কিন্তু কথা হলো যে ইউনুসের লাভ কি? ইউনুসের লাভ হলো ইউনুস এখানে ভারতকে যে সামরিক করিডোর দেওয়া হবে, হলো উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে ভারতের সামরিক প্রকল্প। এটা হচ্ছে হাসিনা দেশ বেচা খায়। একদিকে চীনের কাছ থেকে প্রকল্পের টাকা চুরি করে খাইতেছে, টাকা করে ভারতকে সামরিক সুবিধা ক্ষমতা থাকতেছে। হাসিনা শোকা মারা দিতেছে গিয়া ইয়ের কাছে, চীনের কাছে, আর পুকি মারা দিতেছে গিয়া ভারতের কাছে। দুদিকে পুকি মারা দিয়ে সে নিজের স্বার্থ হাসিল করে। ওই হাসিনার মনোনীত বিপ্লবী হচ্ছে নুরাকুত্তা ইউনুস। আর এই পুলিশগুলা যে জঙ্গিগুলা ছাড়ে, এই পুলিশগুলো হাসিনার পুলিশ এগুলা। এবং তারা নারী অধিকার করছে, জঙ্গিবাদে তারা নারী অধিকার করছে, তারা যৌন প্রকরণের মাধ্যমে, উত্তপ্ত প্রকরণের মাধ্যমে ভারতের সামরিক করিডোর বাস্তবায়ন করার জন্য।